সবাই হচ্ছে একটু জয়েন করতে থাকো আর ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। একটু জয়েন করে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে সবাইকে। একটু সবাই জয়েন করতে থাকো আর ক্লাসটা একটু জয়েন করে শেয়ার শেয়ার করে দাও যাতে সবাই হচ্ছে ক্লাসে জয়েন করতে পারে। একটু জয়েন করতে থাকো, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে, সুতরাং সবাই জয়েন করে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। একটু কাইন্ডলি শেয়ার করতে হবে আর একটু মেনশন করতে হবে যাতে সবাই জয়েন করতে পারে। একটু শেয়ার করতে হবে, একটু মেনশন করতে হবে। ঐশী ঘোষ, সাইমা, সিনথিয়া সিনথিয়া ঐশী, তোমরা একটু মেনশন দিতে থাকো। সুহা রেহমান, ভেরি গুড, অনেকেই জয়েন করতেছে। একটু হচ্ছে জয়েন করে শেয়ার করতে হবে, ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। একটু শেয়ার, আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। একটু শেয়ার করতে হবে। আবু সাইদ আবির, একটু শেয়ার করো ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিমু ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড, যারা যারা রেগুলার ক্লাস করে তারা মোটামুটি জয়েন করে গেছে। সবাই একটু শেয়ার করো আর একটু মেনশন দাও, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। সরল রেখা দেখা ভাইবো না যে এটা তো পারি, সহজ সহজ চ্যাপ্টার। আমার ক্লাসটা করে দেখো সরল রেখা, আশা করা যায় নতুন ভাবে নতুন কিছু শিখবা ইনশাল্লাহ। হয়তো তুমি সবকিছু পারো, তারপরে একটা ক্লাস 1 ঘন্টা তুমি করলা, তোমার এখান থেকে আশা করা যায় একটা মার্কস যদি কমন পাও, অনেক কিছু। সুতরাং 1 ঘন্টা নষ্ট করো ভাই, একটু আমার জন্য নষ্ট করো। রকি, ওয়ালাইকুম আসসালাম। রিমু ইসলাম, তারপর আলিফ সর্দার। আলিফ সর্দার একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও। তাহমিনা তামান্না, বিশ্বজিৎ সেন, শাওন আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শামিম হুসাইন, একটু শেয়ার দাও, একটু শেয়ার দাও, আমিও দিচ্ছি। গ্রুপগুলাতে একটু শেয়ার করে দাও, আমি নিজেও একটু শেয়ার করতেছি। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই জয়েন করতে পারে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। এশিয়া আলম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঋতু আদাব ভাইয়া। মাহমুদা ইসলাম, ইমু ইসলাম, অনেকে জয়েন করছে, ভেরি গুড। রকিরে বলেন ওনার কমেন্টে যেন হাহা না দেয়। আচ্ছা রিমু ইসলাম, এই রকি তুমি অন্যের কমেন্টে হাহা দিও না। অর্নিশা রাহি, রাবেয়া খাতুন আশা, ওয়ালাইকুম আসসালাম। তাবাসসুম কবির ভাইয়া, একটু শেয়ার করো ক্লাসটা আর একটু হচ্ছে সবাইকে মেনশন করে দাও যাতে জয়েন করতে পারে। আকাশ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকেই জয়েন করছে, 30 জনের মতো চলে আসছে অলরেডি। একটু শেয়ার, একটু মেনশন। 50+ হইলে ক্লাস শুরু করবো আমরা, 50+। অর্নিশা রাহি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, ঐশী ঘোষ, ইমু ইসলাম, এশিয়া আলম, সুহা রেহমান, হাই হ্যালো ভাই। তারপরে হচ্ছে ইমু ইসলাম, সাফিয়া জান্নাত, একটু শেয়ার মেনশন করতে হবে। তোমরা হচ্ছে আপ ডাউন করে কেন? উপস্থিতি উপস্থিতি সবসময় বাড়বে, কমে এটা কমা, এই বিষয়টা খুবই খারাপ। অনেকে জয়েন করে আবার বের হয়ে যায়। ভাই তোমার যদি মানে লস হয়, আসলে ক্লাস করে দেখো কতটুক লাভ হয় না লস হয়। একটু টাইম ওয়াস্ট করো। 37, আমরা 50+ আসলে ক্লাস শুরু করব ইনশাল্লাহ। একটু শেয়ার মেনশন করতে হবে। আফ্রিদা অহনা, এই যে আফ্রিদা অহনা, তাহমিনা তামান্নার হচ্ছে নাইমা, তাহিরুন্নেসা নাইমা, এই 3 জন আমার প্রাইভেট ব্যাচের একদম টপ লেভেলের স্টুডেন্টস, বলতে পারো যে একদম ফার্স্ট লেভেলের স্টুডেন্টস। এরপরও এরা সবই পারে, আমি সবই পড়াইছি প্রাইভেট ব্যাচে। ইভেন এখনো তারা রেগুলার এক্সামে ফার্স্ট হয়, তারপরেও ক্লাস করে। কেন করে? যে এটা তার বারবার চর্চা হচ্ছে। এই টাইম ওয়াস্ট যারা মনে করে এরা আসলে শিখতে পারবে না। বিপ্লব হাসান, ফাতেমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। শাফি উল্লাহ হক, বিপ্লব, ওয়ালাইকুম আসসালাম। 50 আসলে শুরু করে দিব, 50+। 50+ আসলে শুরু করবো ইনশাল্লাহ। শেয়ার মেনশন করতে হবে, একটু শেয়ার করতে হবে। আমি দেখি একটু কয়টা শেয়ার হয়েছে, আমি একটু চেক দিচ্ছি কয়টা শেয়ার হয়েছে, একটু দেখতেছি। 47 শেয়ার, 100-র উপরে শেয়ার চাই ভাই। মাত্র 57 শেয়ার।
রকি হচ্ছে কমেন্টে অন্য কমেন্ট করবা না, ক্লাস বাদে অন্য কমেন্ট করো না ভাই। আর হচ্ছে একটু শেয়ার মেনশন করা শেষ করো। জেসিজুল হক, রিমু ইসলাম, ঐশী ঘোষ, অ্যাঙ্গেল তহিদা, সবাইকে মেনশন দিতে থাকো। ভেরি গুড। 40+, 45। আর 5 জন আসলে শুরু করবো ইনশাল্লাহ। আমি আসি ভাই, আসি। ঠিক আছে, তুমি রেগুলার ক্লাস করো, আমি জানি। এই শেয়ার কিন্তু 57-এ আছে, আর বেশি শেয়ার হচ্ছে না। ঐশী ঘোষ, তারপরে জেসিজুল হক, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মানবতা আজ কোথায়? ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু ক্লাস থেকে যাওয়া যাবে না, 1 ঘন্টার ক্লাস। আমাদের ক্লাস মোটামুটি আজকে 1 ঘন্টা 10-15 মিনিট হবে হাইস্ট। সুতরাং ক্লাস থেকে যাওয়া যাবে না। পিছন দরজা দিয়ে ভাইগা যাইলে এটা খুবই খারাপ অভ্যাস। আমার ক্লাস করলে থাকতে হবে। 40 জন যদি জয়েন করো, 40 জনই লাস্ট পর্যন্ত আমি দেখতে চাই। আর ক্লাসে থাকলে এটা ভালো করেই জানো, আমার ক্লাসে কমেন্ট করতে হয়। সুতরাং কে কে আসো এটা আমাকে একটু জানাইতে হবে যে আমি আসি ভাই, বা আমি হচ্ছে ক্লাস করি। এই জন্য রেগুলার কমেন্ট করতে হবে। না না না, প্রাইভেট গ্রুপ আর ইয়ার গ্রুপে আমি আলাদাভাবে পড়াই এরকম না। প্রাইভেট গ্রুপে হচ্ছে সব ডিটেলস পড়াইছি, বা হচ্ছে A to Z। আর আমি তো টার্গেট ক্লাসগুলো এখন যদি প্রাইভেট গ্রুপের সব পড়াই এখানে পড়াই দেই, তাহলে ওরা তো হচ্ছে আমার পিটাবে। তবে ওরা দেখো কতটা ডেডিকেটেড। আমার প্রাইভেট গ্রুপের সবগুলা ক্লাস তারা করছে, একদম সবই পারে, তুমি কোশ্চেন করে আটকাইতে পারবে না। স্পেশালি নাইমা, তাহমিনা তামান্না, তারপরে এই যে হচ্ছে আফ্রিদা অহনা, এরা সবই পারে মোটামুটি, এরপরও রেগুলার ক্লাস করে। কারণ হচ্ছে এরা মানে ওই জিনিসগুলো আবার চর্চা হচ্ছে। 50 শুরু করতেছি তাহলে। আচ্ছা, আমি হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। কোয়ান্টাম সংখ্যা, জটিল সংখ্যার ক্লাসটা নিব ভাই, নিব, আরেকদিন নিব, সমস্যা নাই। রাবিয়া খাতুন আছে 80, আশা হচ্ছে 80। আচ্ছা, অস্পর্শী তরু, তনু 80। আচ্ছা, এখন আমাকে একটু জানাইতে হবে শুরু করার আগে যে অল ক্লিয়ার আছে কিনা। আমাদের আজকে হচ্ছে টার্গেট ক্লাস, ম্যাথের 3 নাম্বার টার্গেট ক্লাস মনে হয়, না 4 নাম্বার জানি না। সরল রেখার 1 নাম্বার পার্ট, সরল রেখা 1 লেকচারে শেষ হবে না, 2টা লেকচার লাগবে। আমি তো সব পড়াবো না, জাস্ট যেগুলা থেকে আসবে ওগুলাই পড়াবো, ওগুলাই আমরা হচ্ছে পড়াবো। জটিল সংখ্যার বাকি ক্লাস নিব ভাই, নিব। জটিল সংখ্যা ইম্পর্টেন্ট একটা অধ্যায়, একটা কোশ্চেন গ্যারান্টি, সব বিশ্ববিদ্যালয়ে আসবে জটিল সংখ্যা থেকে, সুতরাং ওইটা নিব। এখন দেখো, আর যারা হচ্ছে শেয়ার করো না, একটু ক্লাসটা শেয়ার করে দাও। স্টাডি উইথ ফুল বেসিক উইথ সুমন ভাই, ঠিক আছে? তাহলে অবশ্যই ফুল বেসিক থেকে পড়তে রাজি আছি আমরা ইনশাল্লাহ। আমরা পড়াশোনা আগেই বলছি যে বেসিক থেকে পড়বো, ফুল বেসিক। আমাদের জাস্ট মুখস্থ করার কিছু নাই, বুঝবো, অ্যান্সার করবো, শেষ। আচ্ছা, সুহা রহমান, হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। তারপরে হচ্ছে সাফিউল্লাহ হক, বিপ্লব, ঋতু, তাহিরুন্নেসা, নাইমা, অল ক্লিয়ার আছে, অল ক্লিয়ার। সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই জানাও। আমি কিন্তু কমেন্ট পড়তেছি, কে কে ক্লাসে আছে। রাহাত আছে, ভেরি গুড। আফরোজা লিপা আছে, আফ্রিদা ওহনা আছে, ফারজানা শান্তা, ওয়ালাইকুম আসসালাম। আবু সাইদ আবির আছে, ভেরি গুড। নাজমা আক্তার আছে, মেহেদি পিয়াস, আমার খুব ভালো বন্ধু বুটেক্সের, থ্যাংক ইউ মেহেদি হাসান পিয়াস। আকাশ খান, সোহা রহমান, ফাতেমা খাতুন, ফারজানা শান্তা, ইমু ইসলাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। পলাশ ইসলাম, তারপরে IH রিজবি, যারা এইচএসসি তে আসো আজকের ক্লাসটা তাদের জন্য, ঠিক আছে? আমি কিন্তু ম্যাথ ফিজিক্স দুইটাই মেইন নিয়মে পড়াই, আমি কখনোই শর্টকাটকে প্রাধান্য দেই না, আগে মেইন নিয়ম পরে শর্টকাট। সুতরাং যারা এইচএসসি আসো তাদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট, তারা স্কিপ করবে না ক্লাসগুলা করতে হবে। শামীম হুসাইন, ইমু ইসলাম, সাইফুল্লাহ হক, বিপ্লব। ম্যাথ কি সব ক্লাস হবে? সব ক্লাস যতগুলো নেওয়া যায় ইনশাল্লাহ হবে। ক্লিয়ার আছে। সাব্বির রহমান, মীর সাব্বির রহমান, ভালো আছি। ক্লিয়ার, শুরু করেন। অর্নিশা রাহি, আমরা ক্লাসে চলে যাব। দেখো, আমরা ক্লাসে চলে যাব, 50+ আসছে। তাহলে আমাদের প্রথম একটা টপিক, সরল রেখার একদম স্টার টপিক গুলো আমরা আজকে পড়বো। অর্ধেক স্টার টপিকস আজকে পড়বো, আর বাকি অর্ধেক নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আমরা সরল রেখা জানি, অনেক বড় অধ্যায়। তাহলে শুরু করি, দেখো শুরু করি। ক্লিয়ার আছে। অ্যাঙ্গেল তহিদা, ABS, বান্না ভাই, বান্না ভাই আমাদের কেমিস্ট্রির খুব জনপ্রিয় টিচার, থ্যাংক ইউ ভাই। এমামুল হোসেন মুন্না, ফাতেমা আক্তার, মুশারফ হুসাইন মিম, পলাশ ইসলাম, রাহাত। স্টার্ট করেন। আচ্ছা, এখন দেখো আমাদের আগে দরকার বেসিক, প্র্যাকটিস করব পরে। আগে আমাদের কি বেসিক আছে এর আন্ডারে, আমি সবাই জানো যে আমি মোটামুটি বেসিক থেকে পড়াই, যাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এই জন্য দেখো, ছেদক আকৃতির সমীকরণ, এই সমীকরণটা সবচাইতে ইম্পর্টেন্ট।
এই সরল রেখার অধ্যায়, এই জন্য এটা আগে লিখছি। তোমরা মোটামুটি জানো এটা অনেক ইম্পর্টেন্ট। সমীকরণটা কিরকম হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু এই পাশে কি থাকবে, 1 থাকবে। মানে এক্স এর নিচে যেটা থাকবে এটা হচ্ছে এ, ওয়াই এর নিচে যেটা থাকবে এটা হচ্ছে বি, আর এই পাশে অবশ্যই কি করতে হবে, বিলকিস খাদিজা, আমিও আসি, ঠিক আছে আসি, শেয়ার করতে হবে ক্লাসটা। যারা এখনো শেয়ার করো না একটু শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। লাইভ দেখার মজা একটু আলাদা, যদিও লাইভ রেকর্ড আমার মোটামুটি একই ক্লাস। তাহলে দেখো এই ক্ষেত্রে এই পাশে মাস্ট বি কি থাকতে হবে, 1 থাকতে হবে। এখন এই যে এক্স এর নিচে এ আছে, এটার মানে বোঝায় নাফিউল ইসলাম নুসরাত, ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া রত্না, ভেরি গুড, অনেকেই জয়েন করছে। তাহলে এই রেখাটা এক্স অক্ষকে কি বিন্দুতে ছেদ করবে, আমরা জানি এক্স অক্ষে ওয়াই এর মান 0 থাকে, ওয়াই এর মান, এই জন্য কুটিটা কি হবে 0, ওয়াই এর মানকে আমরা কুটি দ্বারা নির্দেশ করি। তাহলে এক্স অক্ষকে এ 0 বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষে ভুজ 0। আমাকে যদি বলা হয় এক্স অক্ষের সমীকরণ কোনটা, এক্স অক্ষের সমীকরণ, এটা অনেকেই জায়গায় টিচার প্রশ্ন করে, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই এর মান 0 হবে, আর ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স এর মানটা কি হবে, 0 হবে। ওয়াই অক্ষে এক্স এর মান 0, এক্স অক্ষে ওয়াই এর মান 0। তাহলে দেখো এই যে ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করবে, এক্স এর মান 0 আর ওয়াই এর মান হচ্ছে কত, বি। একটু মেনশন শেয়ার করতে থাকো তোমরা আর ক্লাস দেখতে থাকো, সমস্যা নাই। তাইলে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে 1, এইটাই একটা ছেদক আকৃতির সমীকরণ। আর এখানে এই রেখাটা কি করে, এক্স অক্ষকে এ 0, ওয়াই অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। আর এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে কত, এ একক, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে বি একক। এই যে দেখো আমি ফিগারটা ড্র করে রাখছি, এটা হচ্ছে মূল বিন্দু। এই যে এ একক ছেদ করে কই থেকে, এক্স অক্ষ থেকে, আর বি একক ছেদ করে কই থেকে, ওয়াই অক্ষ থেকে। এইটুক হচ্ছে আমাদের কি, বি একক। তাহলে দেখো এইখানে হচ্ছে এইটা বিন্দুটা কি, এ 0 বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের 0b বিন্দু। তাহলে এই যে দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, এটাকে বলবো আমরা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, খণ্ডিত অংশের দৈর্ঘ্য এই পুরা বিন্দুটা। আর এই দুইটার মাঝামাঝি যে বিন্দুটা আছে এটা হচ্ছে কি, মধ্যবিন্দু, a/2 b/2, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন দেখো তাইলে অক্ষ ও সরল রেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে একটা ক্ষেত্রফল আছে, এটা হচ্ছে আমাদের কি, আবদ্ধ ক্ষেত্রের এই যে যতটুকু রেখা টানলাম, এটা এইটুকুর ক্ষেত্রফল কত হবে, দেখো 3টা বিন্দু 0 0, তারপরে a0, আরেকটা হচ্ছে কি 0b। এই যে ক্ষেত্রফল আমরা শূন্যকরণ পদ্ধতিতে আমরা একটা বিষয় জানি, দূরে গুণন দূরে আর কাছে গুণন কি কাছে। ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা শিখছি, আমরা শিখে আসছি যে দূরে গুণন দূরে, মানে এ বি মাইনাস 0 ডিভাইডেড বাই কত, 2, তাহলে হাফ এ বি। এটাই হচ্ছে আমাদের কি এখানের ক্ষেত্রফল, এই যে লিখে রাখছি দেখো হাফ এ বি। তাহলে ক্ষেত্রফল হবে কত, হাফ এ বি। এরপরে দেখো, আচ্ছা উপস্থিতি কমে যাইলে ক্লাসে, এটা হচ্ছে খুবই বিরক্তিকর একটা জিনিস, উপস্থিতি মানে যারা চলে যায় ক্লাস থেকে, এরা হচ্ছে এভাবে ক্লাস করা যাবে না। ক্লাসে যে কয়জন আছে এই কয়জনই থাকতে হবে, 40-এ নেমে গেছে 50 থেকে। দেখো পক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের যে দৈর্ঘ্যটা আছে, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হবে দেখো, √a² প্লাস কি হবে, b²। লাস্ট পর্যন্ত না থাকলে তোমরা হচ্ছে অনেক কিছুই মিস করবা, সুতরাং লাস্ট পর্যন্ত থাকতে হবে। তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে স্কয়ার প্লাস কি হবে, b²। কারণ এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো এই যে a-0² প্লাস b-0², দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি। তাহলে এটা আসে কি, a² প্লাস b²। এখন দেখো যদি বলে সমান চিহ্নের সমান অংশ ছেদ করে, সমান চিহ্নের সমান অংশ ছেদ করে, তাইলে এই যে এক্স এর এইখানেও এ, এইখানেও কি এ হবে, তাহলে এক্স বাই এ ওয়াই বাইও কি এ, এবং চিহ্নটাও কি সমান, প্লাস, দুইটাই প্লাস চিহ্ন। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল কত হবে, 1। এটাকে যদি লসাগু করি তাহলে লিখতে পারি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু কত, এ। তাহলে সম চিহ্নের সমান অংশ ছেদ করে, এই কথাটা বলা থাকলে এটার অ্যান্সার হবে এ আকৃতি। মানে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সামথিং, এ মানে হচ্ছে এটা কনস্ট্যান্ট, এখানে কিছু হবে, এ আকৃতির হবে কি সমীকরণটা। আর যদি বলে বিপরীত চিহ্নের সমান অংশ ছেদ করে, বিপরীত চিহ্ন সমান অংশ, তাহলে দেখো এক্স বাই এ ওয়াই বাই এস জাস্ট হচ্ছে চিহ্নটা কি, এখানে নেগেটিভ মাইনাস, বিপরীত চিহ্ন, এটা প্লাস এটা মাইনাস, ইকুয়াল টু এখানে 1। তাহলে এটাকে যদি লসাগু করা হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, এ।
তাহলে বিপরীত চিহ্নের সমান অংশ ছেদ করে, এই কথাটা বলা থাকলে আমাদের সমীকরণ দাঁড়াবে ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত এ। আমাদের মাথায় ডিরেক্ট চিন্তা আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ। এই কথাটাই আমাদের কি আসবে, মাঝখানে আমাদের মাথায় আসবে যে বিপরীত চিহ্ন সমান অংশ ছেদ করছে, মানেই সূত্রের অ্যান্সারটা হবে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সামথিং, এর মানটা হবে সামথিং, কিছু একটা হবে। আর যদি বলে সমচিহ্ন সমান অংশ, তাইলে অ্যান্সারটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি সামথিং, ইকুয়াল সামথিং। এ মানে হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট। এখন বলো ছেদক আকৃতির যে টোটাল বেসিক, এই যে যতগুলা সূত্র পড়লাম, বেসিকটা ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমরা প্র্যাকটিসে যাব। 1 নাম্বার কনসেপ্ট, আমরা জানি যে কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা অনেক কাজে দেয়, সুতরাং 1 নাম্বার কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। আশফাক উজ্জামান, ঋতু মিত্র, লেট করে ফেলছো তুমি, আসলে লেট করছো তুমি, হচ্ছে একটু শেয়ার করে দাও ঋতু মিত্র, আর সবাই মেনশন করে দাও। নয়ন আহমেদ, নাদিহা, নাহিদা ইয়াসমিন, শাউন আহমেদ, লাকি ইয়াসমিন, ভেরি গুড, অনেকে জয়েন করছে। আচ্ছা ক্লিয়ার। অর্নিশা রাহি, তাহমিনা তামান্না, তারপরে বলতেছে হচ্ছে নাফিউল ইসলাম, নুসরাত, শফিউল্লাহ হক, বিপ্লব, ফাতেমা খাতুন, ঋতু, আকাশ খান, মিম, তারপরে হচ্ছে অনেকেই ক্লিয়ার বলছে। সবাইকে একটু কমেন্ট করতে হবে, সবাইকে কমেন্ট করতে হবে। আফ্রিদা হনা, ইমু ইসলাম, কোয়ান্টাম সংখ্যা, লাকি ইয়াসমিন, ভেরি গুড, একটু সবাইকেই কমেন্ট করতে হবে। এফ এ নীলা, ইয়েস ক্লিয়ার ভাইয়া। তাহলে এই যে আমাদের এই ফুল বেসিক টুকু যদি ক্লিয়ার হয়, এখন আমাদের অঙ্ক করতে 1 সেকেন্ড লাগবে। ছেদক আকৃতির সমীকরণের অঙ্ক করতে এখন 1 সেকেন্ড। আর আমি তোমরা মোটামুটি জানো যে আমি যে কোশ্চেন গুলা করাই, ওই কোশ্চেন গুলা পরীক্ষায় আসার মতো 100% ইম্পর্টেন্ট কোশ্চেন গুলাই আমি শুধু তোমাদের সলভ করাই। ঐশী ঘোষ, আফরুজা লিপা, নাফিউল ইসলাম, নুসরাত, নেট প্রবলেম খুব, ফারজানা শান্তা, নাজমা আক্তার, তাইরুন্নেসা নাইমা। সুতরাং এই প্রবলেমগুলা তোমাদের অবশ্যই পরীক্ষায় আসার মতো। দেখো কৃষি বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 3-4, জগন্নাথ, সিইউ, আরইউ, জেইউ, আইইউ, অল ইউনিভার্সিটিতে মোটামুটি আসছে। 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0 রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে? সাদিহা, রত্না, শাউন আহমেদ ক্লিয়ার আছে, ঠিক আছে। এখন তোমরা অ্যান্সার দাও, যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু অ্যান্সার করবা যে এই যে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0 রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? ইমু ইসলাম ভেরি ফাস্ট, সে রেগুলার ক্লাস করে এবং খুব দ্রুত অ্যান্সার দেয়। ইমু ইসলাম থ্যাংক ইউ। অনিশা রাহিও রেগুলার ক্লাস করে এবং রেগুলার সুন্দর করে নোট করে। তাহিরুন্নেসা নাইমা রেগুলার ক্লাস করে। 555। ঐশী ঘোষ 5, আকাশ খান 5, লাকি ইয়াসমিন 5, তামান্না 5, রাবেয়া খাতুন আশা, মাহমুদা ইসলাম সুন্দর করে নোট করে অনেক। সামান্তা, শারমিন জাহান সামান্তা 5, ভেরি গুড। তারপরে হচ্ছে আফ্রিদা হনা, সামান্তা স্নিগ্ধা ক্লাসে নাই মনে হয়, তুমি একটু বইলো। মিম 5, কোয়ান্টাম সংখ্যা 5, ফাতেমা আক্তার 5, ফাতেমা খাতুন, আক্তার আর খাতুন দুইটা, নাফিউল ইসলাম, রুস্টরাত, রাহাত, রিমু ইসলাম 5, ভেরি গুড, সবাই পারছো। তাহলে এই যে দেখো 3x প্লাস 4y, আমরা ছেদক আকৃতি মানেই এটা কথাটা বললে আমাদের এক পাশে নিয়ে যেতে হবে কনস্ট্যান্ট। তাহলে দেখো এখন ভাগ করে দিতে হবে, এই 12 এই পাশে আমাদের 1 আনতে হবে, 1 আনতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x/4 প্লাস y বাই কত, x/4 প্লাস y বাই 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 1, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখো এই যে এইখান থেকে আমরা পাচ্ছি দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ইকুয়াল টু হবে রুট ওভার এই যে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 5। এখানে এর মান কত, এক্স অক্ষ থেকে কতটুকু সেট করে, 4 একক সেট করে, ওয়াই অক্ষ থেকে কতটুকু সেট করে, 3 একক সেট করে। এখন আমাকে যদি বলা হয় এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করে, আচ্ছা আফরুজা লিপা, সাদিয়া আফরিন, স্নিগ্ধা ভাইয়া আমি আসি প্রথম থেকে, ভেরি গুড। পলাশ ইসলাম, তারপরে হচ্ছে ঋতু, তনু, আবির, রিমু ইসলাম, রাহাত, পলাশ খান, পলাশ ইসলাম, তাহিরুন্নেসা নাইমা, ভেরি গুড। তাহলে দেখো এখন আমাকে এই যে লাস্ট কোশ্চেনটা বলছে এক্স ও ওয়াই অক্ষকে কি বিন্দুতে সেট করে, তাহলে দেখো কি বিন্দুতে সেট করে এটার অ্যান্সারটাও একটু দিয়ে দাও তোমরা সবাই। তাহলে এক্স অক্ষকে সেট করে কি বিন্দুতে 40 আর ওয়াই অক্ষকে সেট করে 03। তাহলে এক্স অক্ষকে 40 আর ওয়াই অক্ষকে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে সেট করে কি 03 বিন্দু, 03, ভেরি গুড। ইমু ইসলাম খুবই ফাস্ট অ্যান্সার দেয়।
সফিউল্লাহ হক বিপ্লব, তুমি অন্যের কমেন্টে যদি ডিস্টার্ব করো এভাবে তাহলে কিন্তু ব্লক করে দিব গ্রুপ থেকে। অন্যের কমেন্টে ডিস্টার্ব করা যাবে না, ক্লাসের মনোযোগ নষ্ট হয়, সবারই নষ্ট হয়। সুতরাং কমেন্টে এরকম ডিস্টার্ব করলে গ্রুপ থেকে ব্লক করে দিব ভাই। আচ্ছা, অর্নিশা রাহি, আকাশ খান, তারপরে হচ্ছে তাহিরুন্নেসা নাইমা, আফ্রিদা ওহানা, ইমু ইসলাম, ফাতেমা আক্তার, শাফিউল্লাহ হক বিপ্লব, রিমু ইসলাম 40, ভেরি গুড। রাহাত খান 4003, ফাতেমা খাতুন 40, এরপর হচ্ছে মাহমুদা ইসলাম 4003, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই যে 40 আর হচ্ছে কি 03 এই বিন্দুতে কি করে, ছেদ করে। আর যদি বলে এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করে, কতটুকু, তাহলে এক্স অক্ষ থেকে ছেদ করে 4 একক, 4 একক ছেদ করে। আর ওয়াই অক্ষ থেকে ছেদ করে কত, 3 একক ছেদ করে, 3 একক ছেদ করে। কতটুকু অংশ ছেদ করে এটা যদি বলে তাহলে অ্যান্সার হবে এটা। এখন দেখো যদি আমাকে বলে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, একটা কোশ্চেন দিয়েই সব সলভ করব, একটা দিয়েই সব, যাতে আমাদের আর ঝামেলা না হয়। দেখো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাহলে এটার অ্যান্সার দিয়ে দাও। সবাই অ্যান্সার করতে হবে, বেসিক শেষ যেহেতু, সবাই জাস্ট ঝটপট অ্যান্সার করবা। যে যত অ্যান্সার করবা তার তত হচ্ছে ক্লাসের কনসেন্ট্রেশন থাকবে এবং হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারবা। আফ্রিদা ওহানা অ্যান্সার দিছে 6, ভেরি গুড। তাহিরুন্নেসা নাইমা 6, ইমু ইসলাম 6, ঐশিগুর 6, সবাই 6 মারতেছে। আচ্ছা, অর্নিশা রাহি, তাহমিনা তামান্না, রাবেয়া খাতুন আশা, শারমিন জাহান সামান্তা, তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ভেরি গুড। মুশরিফা, মুশারফ হুসাইন মিম, সাদিয়া রত্না, সাদিয়া আফরিন স্নিগ্ধা, আবু সাইদ আবির, নিশাদ বালা, তারপর বিশ্বজিৎ সেন, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সাফিউল্লাহ হক বিপ্লব, মাহমুদা ইসলাম, রকি, অস্পর্শী তরু, তাবাসসুম কবির। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ঋতু। আচ্ছা, ভেরি গুড। তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ কত, এ বি, এ এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 3, জাস্ট সহজ অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কত, 6 বর্গ একক, 6 বর্গ একক, এটাই হচ্ছে অ্যান্সার। নাজমা আক্তার, ফারজানা শান্তা, পলাশ ইসলাম, ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। এখন দেখো তাহলে এই যে আমাদের একটা অঙ্ক দিয়ে সবগুলা টাইপস মোটামুটি শেষ করে ফেলছি। কৃষিতে কিন্তু আসছিল 19-20, খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে। এখন দেখো আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। 2y মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল 0 রেখাটি দ্বারা y অক্ষের ছেদাংশ কত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে আর ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা, জান্নাতুল নাইম, অনামিকা, অনু, পলাশ ইসলাম, তারপরে হচ্ছে অস্পর্শী তরু, ভেরি গুড। অন্যরা ক্লাসে নাই মনে হয়, অনু একটু মেনশন করতে হবে। দেখো 2y মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0 রেখাটি দ্বারা y অক্ষের ছেদাংশ কত। নিশাত ইসলাম, নিপা, ইমু ইসলাম, না আলাদা আলাদা প্লাস করতে হয় না, সাবজেক্ট ওয়াইজ না, 40 পাইলে পাস। কৃষিতে ডিরেক্ট 40 পাইলে পাস টোটাল মনে হয়, আর আলাদা কোনো পাস নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা পাস করতে হয় না। রকি 6, নিশাত ইসলাম, নিপা লেট, ভাইয়া তুমি লেট করো রেগুলার। শাফিউল্লাহ হক বিপ্লব। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে, 2ay মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0 রেখাটি দ্বারা y অক্ষের ছেদাংশ কত। y অক্ষের ছেদাংশ, ইমু ইসলাম অ্যান্সার দিছে, অর্নিশা রাহি অ্যান্সার দিছে, রিমু ইসলাম অ্যান্সার দিছে 03, ফারজানা শান্তা 03, বিশ্বজিৎ সেন 03। সবার অ্যান্সারটাই ভুল হচ্ছে, সবাই কেন যে কনফিডেন্টলি ভুল অ্যান্সার দিচ্ছে বুঝতে পারতেছি না। আছে সবাই ভাই, আচ্ছা ঠিক আছে, সবাই থাকলে ভালো। অনু, তারপরে আলসানি নূর, মাহমুদা ইসলাম, রাবেয়া খাতুন আসা, সবার অ্যান্সার ভুল হয়েছে, এটা তোমরা বুঝো নাই। শারমিন জাহান সামান্তা, দেখো ছেদাংশ চাইছে, ছেদ বিন্দু চায় নাই। হ্যাঁ, ছেদাংশ মানে কত অংশ ছেদ করছে এটা চাইছে, ছেদ বিন্দু চায় নাই। তাহলে এইখানে হচ্ছে দেখো, এইখানে যদি আমি ভাগ করে দেই তাহলে দেখো এই পাশে যায় মাইনাস এক্স প্লাস 2y ইকুয়াল হচ্ছে 6। তাহলে এটাকে যদি তুমি 6 দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে হচ্ছে আমাদের কত, এক্স বাই মাইনাস 6। তাহলে এখানে হচ্ছে দেখো মাইনাস এক্স বাই কত 6, এখানে হচ্ছে ওয়াই বাই কত, ওয়াই বাই হচ্ছে 3 ইকুয়াল টু এখানে আমাদের কত 1, 6 দিয়ে ভাগ করে দিছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের এইখানে ছেদাংশ কত, ছেদ বিন্দু যদি বলতো আমাদের ছেদ বিন্দু কত, ছেদ বিন্দু ইকুয়াল টু হচ্ছে 30 ওয়াই অক্ষের, কিন্তু বলছে ছেদাংশ কতটুকু ছেদ করছে, ছেদাংশ, সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের 3 একক, 3 একক সেট করছে। তাহলে ওয়াই অক্ষ থেকে অ্যান্সার সেট করছে 3 একক। রিমু ইসলাম, ফাতেমা, তারপরে হচ্ছে আলসানি নূর, রকি, নাজমা, নিশাত ইসলাম, নিপা, রাবেয়া খাতুন আশা, নাফিউল ইসলাম,
নুসরাত। কেমনে ভুল হয়েছে আশা করি বুঝতে পারছো। আর আরজুয়ারা আফরিন, মুশারফ হুসাইন, সামান্তা, মাহমুদা ইসলাম, অস্পর্শী তরু, ফাতেমা আক্তার, সাইফুল্লাহ হক বিপ্লব, আফরিদা অহনা, তাহিরুন্নেসা নাইমা, তামান্না, আফরোজা লিপা, জেরিন বিশ্বাস, সাদিয়া রত্না, ভেরি গুড। আবু সাইদ আবির, অনেকে অ্যান্সার দিছে। এখন ঠিক আছে, সবার 3। ফারজানা শান্ত অনিশ, এখন সবাই বুঝতে পারছে যে 3 হবে, তাই না? ছেদ বিন্দু চাইলে অ্যান্সার হবে 30, ছেদাংশ চাইলে অ্যান্সার হবে কত? সরি 30 না, 03, 30 না, ওয়াই অক্ষের অ্যান্সার হচ্ছে 0b। তাহলে অ্যান্সার হচ্ছে ওই ছেদ বিন্দু হচ্ছে 03 আর ছেদাংশ হচ্ছে 3। লাস্ট কোশ্চেন, এই টপিক্সের লাস্ট কোশ্চেন দেখো। একটি সরল রেখা 3-5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। এই যে একটা বিষয় বলছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে, সমান অংশ। তাইলে সরল রেখাটির সমীকরণ কি হবে? আমরা অনুমান করতে পারতেছি বিপরীত চিহ্ন সমান অংশ মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এই পাশে সামথিং হবে। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি হবে? সামথিং হবে। রেখাটা অবশ্যই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সামথিং হবে, এটা আমরা অনুমান করতে পারতেছি। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার দাও, একটু অ্যান্সার করতে হবে, একটু অ্যান্সার করতে হবে যে অ্যান্সারটা কত হবে। এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে? সম চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে এবং 3-5 বিন্দু দিয়ে যায়। আমরা নর্মাল একটা বিষয় যদি কেউ নাও জানি, বিন্দু দিয়ে সিদ্ধ করব, বিন্দু দিয়ে সিদ্ধ, ঠিক আছে? এই নরমাল যেই বিন্দু দিয়ে যাবে ওই বিন্দু দিয়ে অবশ্যই সিদ্ধ হবে। একটা স্পেশাল ট্রিক্স, তুমি লম্ব রেখা বলো, সমান্তরাল রেখা বলো, এই রেখাগুলা সবগুলা সরল রেখার বৃত্তের ক্ষেত্রে যে বিন্দু দিয়ে যাবে, সরল রেখা কিংবা বৃত্ত যে বিন্দু দিয়ে যাবে সেটি দ্বারা সিদ্ধ হবে। সেটি দ্বারা সিদ্ধ হওয়া মানে বাম সাইড আর ডান সাইড কি হবে? সমান হবে, সেটি দ্বারা সিদ্ধ হবে। এটা একটা স্পেশাল ট্রিক্স, ঠিক আছে? এটা আমাদের এখানে সবাই অ্যান্সার দিছে, ভেরি গুড। সি সি সি। আচ্ছা, তাহলে আমাদের রেখাটা অবশ্যই এক্স মাইনাস ওয়াই হবে, এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস 2y আছে, সুতরাং এই দুইটা আগেই বাদ, এই দুইটা আমাদের আগেই বাদ। ধরো তুমি অ্যান্সারটা তুমি জানো না, বেসিক তোমার জানা আছে, তাহলে এই যে দেখো প্লাস প্লাস দুইটা অপশন বাদ। এখন হয় এটা অ্যান্সার হবে, না হয় এটা অ্যান্সার হবে। তুমি যদি এই এটাতে বসায় দাও, দেখো 3 আর 5 বসাও, তাহলে অ্যান্সার কত আসে? বাম পাশ ডান পাশ সিদ্ধ হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -2, এটাই হচ্ছে সমীকরণ। তাহলে অ্যান্সার হচ্ছে এ এ এ। সি অ্যান্সার দিচ্ছে অনেকে, সি কোনোভাবে অ্যান্সার হবে না, কারণ বিপরীত চিহ্ন বলা মানেই সমীকরণে এক্স মাইনাস ওয়াই থাকবে, এক্স মাইনাস ওয়াই। তাহলে অ্যান্সার হবে এই যে জান্নাতুল নাইমা, অনামিকা অ্যান্সার দিছে, আফরোজা লিপা, সি সি। তোমাদের হয় নাই? সি অ্যান্সার হয় নাই। আলসানি নূর, রকি, আবু সাইদ আবির, মাহমুদা ইসলাম, ফাতেমা আক্তার, সাদিক আহমেদ প্রত্যয়, নাজমা আক্তার, রকি, মুশারফ হুসাইন মিম, রাহাত, সাদিয়া রত্না, আফরোজা লিপা, সামান্তা, ইমু ইসলাম, বিশ্বজিৎ সেন, তাবাসসুম কবির, নাফিউল ইসলাম, নুসরাত, ঐশী ঘোষ, রকি, আফরিদা আহনা, সাফিয়া জান্নাত, আকাশ খান, রিমু ইসলাম, ভেরি গুড। সাদিয়া আফরিন, স্নিগ্ধা, সামান্তা, ইমু, ভেরি গুড। সবার অ্যান্সার ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করছি, বিন্দু দিয়ে সিদ্ধ করব, যে বিন্দু দিয়ে যাবে। মাঝে মাঝে আবার একাধিক অপশনও বিন্দু দিয়ে সিদ্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অবশ্যই কি করতে হবে? এক্স মাইনাস ওয়াই, এটা এরকম এক্স মাইনাস কত ওয়াই, এই এই পয়েন্টটা আমাদের কোশ্চেনে থাকতে হবে, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই পয়েন্টটা থাকতে হবে। তাহলে দেখো এই যে এখানে একটা বিষয় খেয়াল করো, তুমি যদি এই অপশনটা বসাও, এই যে 3 বসাও 5 বসাও, এই অপশনটা কিন্তু সিদ্ধ হচ্ছে। দেখো 3 প্লাস 5 আর এখানে হচ্ছে -8, দেখো এই বিন্দুটা কিন্তু এখানে সিদ্ধ হচ্ছে, এই বিন্দুটাও কিন্তু দেখো 8 - 8 মানে 0 হয়ে যাচ্ছে। তোমার একাধিক অপশন সিদ্ধ হচ্ছে, তোমার এই ক্ষেত্রে কনফিউজড হয়ে যাবা তুমি কোনটা আসলে অ্যান্সার হবে। এইটাও সিদ্ধ হয়, এটাও সিদ্ধ হয়, কিন্তু তুমি যদি বেসিক জানো যে বিপরীত চিহ্ন মানেই এক্স মাইনাস ওয়াই হবে আর সম চিহ্ন মানেই এক্স প্লাস ওয়াই হবে, সেই ক্ষেত্রে তোমার কনফিউজড হওয়ার চান্স নাই। সেই ক্ষেত্রে অ্যান্সার শিওর অ্যান্সার দাগায় দিতে পারবা, এ এ এ। তাহলে বিন্দু দ্বারা সিদ্ধ করার ক্ষেত্রেও এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সিদ্ধ হয়, সি নাম্বারও সিদ্ধ হয়, এখানে এ নাম্বারও সিদ্ধ হয়। তবে এই যে প্লাস আছে, প্লাস মানে এটা সমচিহ্ন, এখানে সহগ সেম নাই, তার মানে এটা আলাদা। তাহলে এখন বলো ছেদক আকৃতি নিয়ে আমাদের ঝামেলা হবে কিনা? 1 নাম্বার কনসেপ্ট, 1 নং কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট,
সকল অঙ্ক এখন এখান থেকে আসলে পারবা কিনা একটু জানাও। নিচের টুকুন এই যে দেখাইলাম খাতা। আচ্ছা এখন বলো যে হচ্ছে সবার ক্লিয়ার আছে কিনা, এই কনসেপ্ট থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা এখন পারবা কিনা, পারবা কিনা একটু জানাও। ক্লিয়ার আছে, ঠিক আছে। তাহিরুন নেসা নাইমা, তারপরে হচ্ছে মাহমুদা ইসলাম ক্লিয়ার ভাইয়া, সাদিয়া ফ্রিন্স স্নিগ্ধা ক্লিয়ার, ইয়েস ভাইয়া ক্লিয়ার, মিম আলসানি নূর ক্লিয়ার, এরপর হচ্ছে ইমু ইসলাম একদম ক্লিয়ার আজকে। আচ্ছা শারমিন জাহান, সামান্তা, রকি, ঝামেলা হবে না, আর আফ্রিদা হানা ক্লিয়ার, ভেরি গুড। সবাইকে কমেন্ট করতে হবে, আমি কমেন্ট গুলা দেখতেছি কে কে কমেন্ট করে। তাহমিনা তামান্না, নাজমা আক্তার, রাবেয়া খাতুন আশা ক্লিয়ার, নিশাত ইসলাম নিপা ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। বিশ্বজিৎ সেন ক্লিয়ার, সাদিক আহমেদ প্রত্যয় ইনশাল্লাহ ভাইয়া, দিগন্ত অমি, সাদিয়া রত্না। তোমরা সবাই একটু মেনশন দিবা, ক্লাস শেষে ইনভাইট দিবা। আমি ক্লাস প্রত্যেক দিন ক্লাস নিব তোমাদের জন্য প্রয়োজনে, কিন্তু তোমরা ক্লাস শেষে লিস্ট 10 জন ইনভাইট দাও, 10 জন প্রতিদিন 10 জন করে ইনভাইট দিবা। আর যার ফ্রেন্ড লিস্ট ছোট সে যতজন আছে, কিন্তু স্টুডেন্টের বাইরে ইনভাইট দেওয়ার দরকার নাই, শুধু বন্ধুদের বা হচ্ছে জুনিয়র যারা স্টুডেন্ট এদেরকে ইনভাইট দিবা। রিমু ইসলাম, নাজমা আক্তার সবাই একটু ইনভাইট দিবা কষ্ট করে। দেখো তাহলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এখান থেকে ডিউতে আসছে 16, 17, 18-তে, এই জন্য এটা আমরা একটু পড়বো, এটা ইম্পর্টেন্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিসেন্ট ইয়ারে আসছে, তাহলে এটা একটু পড়তে হবে। চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, দেখো এই যে 1 নাম্বার বিন্দু হচ্ছে x1 y1, x2 y2, x3 y3, x4 কি y4। এখন যে কোনো একটা বিন্দু মিসিং থাকবে, সাপোজ আমাকে এটা দেওয়া থাকলো না, বললো x4 কত y4 কত, এই তিনটা বিন্দু দেওয়া আছে 1 2 3, এই তিনটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে। সেই ক্ষেত্রে দেখো আমাদের বলবে x4 কত আর y4 কত, x4 y4 কত। দেখো একদম সহজ একটা ট্রিক্স, ইজিয়েস্ট ট্রিক্স, যেটা বের করতে বলছে ওইটার বিপরীত কর্ণ কোনটা, এটা, এটার বিপরীত কর্ণটা হচ্ছে এটা। এই বিপরীত কর্ণের যে দুইটা আছে এই দুইটা কি করে দিব, যোগ করে দিব। বিপরীত কর্ণ এই দুইটা হচ্ছে যোগ করে দিব। তাহলে দেখো বিপরীত কর্ণ কত, x1 প্লাস x3, আর নিজের কর্ণে কোনটা, x4 বের করতে বলছে, নিজের কর্ণে আছে কোনটা, x2, তাহলে x2টা কি করে দিব, বিয়োগ করে দিব, তাহলে অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা তোমার কম ফ্রেন্ড রিমু যে কয়জন আছে ওই কয়জনের দিলেই হবে, বাকিদেরকে বলে দিবা যে ওরা যেন তাদের ফ্রেন্ডরে ইনভাইট দেয়। কারণ হচ্ছে তোমরা তোমাদের জন্য রেগুলার ক্লাস নেই, মোটামুটি আমি ফিজিক্সের অনেক ক্লাস নিয়েছি, ক্যালকুলেশনের স্পেশাল 3টা ক্লাস নিয়েছি, জীবনে কোনোদিন ক্যালকুলেশন নিয়ে আটকাবা না যদি ওই 3টা ক্লাস করো। সুতরাং ইউটিউবে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবা। আমি দেখলাম মাত্র 300 সাবস্ক্রাইবার, গ্রুপে আছে প্রায় 5000-এর মতো মেম্বার, 5500। সুতরাং হচ্ছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিও তো রেগুলার আমি ইউটিউবে দিব ইনশাল্লাহ, আশা করা যায়। তাহলে দেখো এখানে x4 এর মানটা কিভাবে বের করব, বিপরীত কর্ণ যেটা আছে ওই দুইটা যোগ করব, ভুজ বের করতে বলছে তাহলে ভুজ দুইটা যোগ করব, আর নিজের কর্ণের ভুজটা কি, বিয়োগ। y বের করতে বলছে তাহলে y1 প্লাস y3, বিপরীত কর্ণ যোগ, নিজের কর্ণ কি, বিয়োগ, নিজের কর্ণ বিয়োগ, এটাই হচ্ছে আমাদের সহজ হয়। এখন তাহলে অ্যান্সার করতে হবে একটু, যদি A25, B59, D68 বিন্দু তিনটি ABCD রম্বসের শীর্ষবিন্দু হয়, তবে তৃতীয় শীর্ষটি কত। এই যে এখানে বলছে তৃতীয় শীর্ষটি কত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 16, 17, 18 রিসেন্ট ইয়ার, খুলনাতে আসছে। একজন খুব ভেরি ফার্স্ট অ্যান্সার দিয়ে দিছে, নাইমা 9 12 দিয়ে দিছি ইনভাইট প্লাস নিউ রিকোয়েস্ট দিলে আমি অ্যাকসেপ্ট করে ইনভাইট দিয়ে আনফ্রেন্ড করি ভাই, ভেরি গুড। ইমু ইসলাম আনফ্রেন্ড করে দেয় আবার। আচ্ছা ঐশিকুশ 9 12 ভেরি গুড, ভেরি গুড। অর্নিশা রাহি, ফাতেমা খাতুন, সবাই এখন 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। জাস্ট কি করে দিবা, বিপরীত কর্ণ যোগ। তাহলে এখানে 4 3 নাম্বারটা দেওয়া আছে, 3-এর সাথে আমাদের এখানে তাহলে দেখো x3 বের করতে হবে, x3-র সাথে নিজের কর্ণ কোনটা, 3 আর 1 একই কর্ণ, তাহলে 2 আর 4 এই দুইটা যোগ হবে, তাহলে দেখো 5 যোগ 6 মাইনাস কত, 2, নিজের কর্ণ বিয়োগ, নিজের কর্ণ হচ্ছে 1, তাহলে বিয়োগ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এই যে 5 আর 6 যোগ করে দিছি 9, আর y3 বের করব, y3 দেখো নিজের কর্ণ, নিজের কর্ণ হচ্ছে 3-র সাথে আমরা শিখছি 1, 3 আর 1 একই কর্ণে থাকে, 4 আর 2 একই কর্ণে থাকে। তাহলে যেহেতু 3 বের করব তাহলে 1টা মাইনাস করব আর 2টা যোগ করব, 9 প্লাস 8 মাইনাস 5, তাহলে ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে 9 12 এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, 9 12। রাবেয়া খাতুন আশা, তাহমিনা তামান্না, আঞ্জুমানারা বিশ্বাস,
আশুরা, রকি, এরপরে হচ্ছে আবু সাইদ আবির, নাফিউল ইসলাম, শারমিন সামান্তা, ফারজানা শান্তা, রিমু ইসলাম, আফরিদা হানা, বিশ্বজিৎ সেন, আকাশ খান, ফাতেমা খাতুন, অর্নিশা রাহি, মাহমুদা ইসলাম, ঐশী ঘোষ, ভেরি গুড। নাজমা আক্তার, আফরুজ আলিপা, পলাশ ইসলাম, ভেরি গুড ভেরি গুড। এখন দেখো তাহলে এই যে চতুর্থ বিন্দু স্থানাঙ্ক, এটা আসলে ভুল হওয়ার আরেকটা টাইপস আছে, ওই যে সরণ দিয়ে বের করা যায়, তবে সরণ আমাদের গেলে দরকার হবে, এরকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সরণের চাইতে এটাই হচ্ছে বেস্ট হয়, যে এইখান থেকে এখানে কতটুক সরণ করছে, এইখান থেকে এখানে কতটুক সরণ করছে, এটা দিয়েও বের করা যায়। তবে এটা আমাদের কি হবে, ঝামেলা হবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট হয়, ইজিয়েস্ট। তাহলে আমরা ইজিয়েস্টটাই শিখবো, হার্ডেস্টে যাব না। আরেকটা বিষয় হচ্ছে যে একটা এক্স দেওয়া থাকে এরকম, দেখো যে 1 + 1 = x প্লাস কত, ধরো x+2, আর এখানে বলবে y-3, এরকম একটা বিন্দু, আর এই পাশে বলবে 3 আর এখানে বলবে -4। এই দুইটা ক্রমজোড় যদি সমান হয়, ক্রমজোড় সমান হলে xy কত, ক্রমজোড়, এটা জাহাঙ্গীরনগর আইটিতে সবচেয়ে বেশি আসে, জাহাঙ্গীরনগর আইটি অনুষদ এই ইউনিটে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে। তাহলে 1 সেকেন্ডে এটা আমরা করে দেই। দেখো ক্রমজোড় সমান হলে xy কত, xy ইকুয়াল হোয়াট, এটার অ্যান্সার দাও তো একটু। ক্রমজোড় সমান মানে ভুজ সমান ভুজ, কুটি সমান কুটি, হ্যাঁ হ্যাঁ, ক্রম করে সিরিয়ালি বসাবো, ভুজ সমান ভুজ, কুটি সমান কুটি। তাহলে দেখো x+2 সমান হচ্ছে কত, 3। তাহলে বা x সমান হচ্ছে কত, 1, আর y সমান হচ্ছে, দেখো y-3 = -4। তাহলে y ইকুয়াল টু হচ্ছে কত, -1, -1। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 1 - 1, 1 - 1। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। যদি বলে দুইটা ক্রমজোড় সমান হলে xy কত, সেই ক্ষেত্রে ভুজ সমান ভুজ, কুটি সমান কুটি। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর আইটি অনুষদে আসে, এই জন্য আমি পড়ায় দিলাম যাতে তোমাদের কমন পাওয়া যায়। জাহাঙ্গীরনগর আইটি অনুষদে মোটামুটি এটা অনেকবার আসছে। এই ইউনিট যেটা, আফরিদা রহনা, অর্নিশা রাহি, বিশ্বজিৎ সেন, সামান্তা, রাহাত মাহমুদ, মাহমুদা ইসলাম, আল সানিনুর, তাহমিনা তামান্না, এরপর হচ্ছে আবু সাইদ আবির, লাকি ইয়াসমিন, স্নিগ্ধা, রকি, ভেরি গুড। মোটামুটি যে কোশ্চেনগুলো আমি সলভ করাইতেছি এগুলা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলা থেকে আসার সম্ভাবনা বেশি। এফ এ নীলা, চন্দ্রিকা, হরিপদ, ঋতু। দেখো এখন আমরা হচ্ছে 3-তে যাব। 3 আমাদের এখন হচ্ছে যে দুইটা কনসেপ্ট শেষ, কনসেপ্ট 3-তে যাব আজকের জন্য। কনসেপ্ট 3 এটার বেসিক টুকু আমাদের আগে দরকার। রিমু ইসলাম, ফাতেমা, নিপা, তারপরে নাজমা আক্তার, পলাশ খান, পলাশ ইসলাম, আফরুজ আলিপা, ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। কনসেপ্ট 3-র বেসিক টুকু আমাদের একটু শিখতে হবে। দূরত্ব নির্ণয়, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপস। একটা দূরত্ব নির্ণয়, যে 3 ধরনের দূরত্ব হইতে পারে। একটা হচ্ছে একটা বিন্দু থেকে রেখার দূরত্ব, বিন্দু থেকে রেখার দূরত্ব, জাস্ট এই বিন্দুটা xy এর জায়গায় বসায় দিব উপরে। দেখো ax1 by1 প্লাস c যা আছে তাই থাকবে। আর নিচে আমরা করব এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আগের যে সহগ আছে এটার কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের রুট ওভার। অবশ্যই মডুলাস হবে, কারণ দূরত্ব কখনো কি হয় না, মাইনাস হয় না। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব আমাদের কিভাবে বের করব, জাস্ট বিন্দুটা রেখার উপরে বসায় দিব, শেষ। আর যদি বলে মূল বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, তাহলে দেখো এখানে বসায় দিলে এটা 0 এটা 0, জাস্ট খালি কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কত, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। কনস্ট্যান্ট যেটুকু থাকবে মূল বিন্দু থেকে বললে আমাদের অ্যান্সার হবে কি, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এর পরিচয় হচ্ছে x এর সহগ, b এর পরিচয় হচ্ছে y এর সহগ। এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। আর যদি বলে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, তাইলে কি হবে, ওই যে প্রথম রেখার কনস্ট্যান্ট মাইনাস দ্বিতীয় রেখার কনস্ট্যান্ট ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস কত, b স্কয়ার। সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি হবে, সমান্তরাল রেখা কিরকম হয়, এরকম দুইটা সমান্তরাল, বা এই যে এরকম। তাহলে সেই ক্ষেত্রে এইটা থেকে এই রেখাটুকুর দূরত্ব কতটুকু, দুইটা স্ট্রাইট লাইন। এই দূরত্বটুকু বের করার জন্য আমরা কি করব, দুইটা রেখার কনস্ট্যান্টের অন্তরফল, আর নিচে হচ্ছে আমাদের কি, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা এই যে বেসিক টুকু আমাদের শেষ। এখানে 3টা সূত্রই হইতে পারে, একটা এটা মূল বিন্দু থেকে, আরেকটা হচ্ছে দুইটা সমান্তরাল রেখা, এই 3টা সূত্রই আমাদের এখানে হইতে পারে। তাহলে এই বেসিক টুকু মাথায় রাখলে তোমার যে কোনো অঙ্ক 1 সেকেন্ড, যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বার, রাজশাহী 3 বার, চিটাগাং 2 বার, অসংখ্য জায়গায় আসছে।
MST মুস্তারিন রহমান দুতি অনেক লেট করছে। দেখো 4 - 2 বিন্দু থেকে 5x প্লাস 12y ইকুয়াল 3 রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব কত? সবাইকে একটু অ্যান্সার করতে হবে, আমি অ্যান্সারগুলো একটু দেখবো কে কে অ্যান্সার দিচ্ছে। 4 - 2 বিন্দু থেকে 5x প্লাস 12y ইকুয়াল 3 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? অঙ্কিত লম্বের উপর দৈর্ঘ্য কত হবে? একটু অ্যান্সার দিতে হবে সবাইকে। একটু অ্যান্সার করতে হবে যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আমাদের এখানে কত হবে, কত হবে অ্যান্সার করতে হবে। ইমু ইসলাম অ্যান্সার দিচ্ছে 7/3, 7/13। ভেরি গুড ইমু ইসলাম, খুবই ভালো অ্যান্সার দেয়। আচ্ছা, আল সানিনুর -7/13। আমি আগেই বলে দিছি দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না ভাই, এটা মাইনাস হওয়া অসম্ভব। মাইনাস দেওয়া মানে এটা তো তোমার বেসিক নাই। এখানে দূরত্ব কখনোই ঋণাত্মক হবে না। আকাশ খান, সামান্তা, অর্নিশা রাহি, নিশাদ বালা 7/13। ভেরি গুড। তাহলে জাস্ট কি করব, বিন্দুটা বসায় দেব। দেখো 5 × 4 প্লাস 12 × -2 মাইনাস কত 3। এই যে 3টা এই পাশে আসলে -3 ডিভাইডেড বাই এই পাশে হচ্ছে কত 13। কারণ আমরা জানি 5 আর 12 এটাকে যদি √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার করা হয় তাহলে এটা সমান 13 হয়। আমরা এই বিষয়টা মোটামুটি সবাই জানি। আর একটা আছে 3 4 এই দুইটার সাথে 5 হয়। এইগুলো আমাদের এই যে ভূমি স্কয়ার, অতিভু স্কয়ার, লম্ব স্কয়ার এক্ষেত্রে লাগে। আচ্ছা 7/13। বিশ্বজিৎ সেন, তাহমিনা তামান্না, পলাশ খান, চন্দ্রিকা, নিপা, রাবেয়া খাতুন, আশা। ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। এরপরে হচ্ছে ঋতু, এফ এ নীলা, রাহাত মাহমুদ, ফারজানা শান্তা, লাকি ইয়াসমিন, মাহমুদা ইসলাম, আবু সাইদ আবির, নিশাদ বালা, অর্নিশা রাহি, সামান্তা, স্নিগ্ধা, রকি। তাহলে দেখো এই যে 20 আর এখানে হচ্ছে কত 24 7, তাহলে 7 বাই কত 7 ডিভাইডেড বাই আমাদের অ্যান্সার হচ্ছে কত 13। মাইনাস হয় না কখনোই, দূরত্ব মাইনাস হবে না। তাহলে এটা হচ্ছে 7/13। আশা করি এটা ক্লিয়ার। এখন দেখো মূল বিন্দু থেকে এত রেখাটির লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে, রাজশাহী 18-19 আসছে, জাহাঙ্গীরনগর আসছে। মূল বিন্দু থেকে 3x প্লাস 4y ইকুয়াল 10 রেখাটির লম্ব দূরত্ব কত? দেখা দেখি অ্যান্সার করা যাবে, চোখে চোখে অ্যান্সার করা যাবে। এগুলা যদি তোমার বেসিক স্ট্রং থাকে তুমি চোখে চোখে অ্যান্সার করতে পারবে। অ্যান্সার কত হবে? নাজমা আক্তার, ফারজানা শান্তা 7/13। ভেরি গুড, আগেরটা ঠিক আছে, এটার অ্যান্সার দাও। সাদিয়া আফরিন, স্নিগ্ধা সবার আগে অ্যান্সার দিছে। ভেরি গুড, 2 হবে। তোমরা কি একজন আরেকজনের অ্যান্সার কপি করো নাকি নিজে থেকে পায়রা পেরা দাও? মাঝে মাঝে অনেকে আছে যে 4-5 জন যে অ্যান্সার দেয় পরে থেকে তারা ওইটাই অ্যান্সার দেয়। এরকম করা যাবে না, নিজে কইরা বের করতে হবে। 2 2 2। তাহলে রাবিয়া খাতুন, আশা, অর্নিশা রাহি, ফারজানা শান্তা, আলসানি নূর, শারমিন জাহান, সামান্তা 2। ভেরি গুড। ঐশী ঘোষ। এটা কিন্তু আজকের ক্লাস কিন্তু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, যারা হচ্ছে 21 সাল পরীক্ষা দিবা তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, সুতরাং অবহেলা করার দরকার নাই। আলিফ সর্দার, তারপরে চন্দ্রিকা। তাহলে দেখো মূল বিন্দু থেকে মানে হচ্ছে সি হচ্ছে -10, নিচে হচ্ছে কত 5, এটার মডুলাস। তাহলে অ্যান্সার হচ্ছে কত 2। 1 সেকেন্ড। 2। এফ এ নীলা, ইমু ইসলাম, নিশাত ইসলাম, নিপা। ভেরি গুড। এখন দেখো y ইকুয়াল x প্লাস 4 এবং y ইকুয়াল x রেখাদ্বয়ের লম্ব দূরত্ব কত? ঢাকা বিশ্ববিদ্যালয় রিসেন্ট ইয়ার 18-19 আসছে, 18-19 এই কোশ্চেনটা আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। y ইকুয়াল x প্লাস 4 এবং y ইকুয়াল x রেখাদ্বয়ের লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব কত? এই কোশ্চেনটা যে অ্যান্সার দিতে পারবে তার কনসেপ্ট 100% ক্লিয়ার। আমি বুঝতে পারবো তার কনসেপ্টটা হচ্ছে 100% ক্লিয়ার আছে। এইটা আর এই নিচেরটা, এই দুইটার কোশ্চেনের অ্যান্সার কত হবে? ডি। আলসানিনুর অ্যান্সার দিছে হচ্ছে ডি। আমি অপশনগুলা দিয়ে রাখছি, ডি 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 অপশনগুলা দিয়ে রাখছি, একটু অ্যান্সার করতে হবে। এ বি সি ডি লিখতে হবে, এ বি সি ডি। আফরুজা লিপা অ্যান্সার দিছে 2। আগের অ্যান্সার পাইছি আমি, তাবাসসুম কবির। ভেরি গুড। রিমু ইসলাম ডি। ফারজানা শান্তা অ্যান্সার দিছে 4√2। আলিফ সর্দার অ্যান্সার দিছে ডি ডি ডি। আকাশ খান ভেরি গুড। নাফিউল ইসলাম, নুসরাত ডি। আফরিদা ওহানা অ্যান্সার দিছে ডি। আচ্ছা ভেরি গুড। অর্নিশা রাই। তো সবাই হচ্ছে খুব কনফিডেন্টলি ভুল করতেছো, তার মানে তোমাদের কনসেপ্ট একদমই ক্লিয়ার না।
কনসেপ্ট একদমই ক্লিয়ার না। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, অপশনগুলো অবশ্যই একটু কঠিন কঠিন দিবে। সুতরাং দেখো কোশ্চেনটা তোমরা যে ভুল করছো এটা একদম কিভাবে ভুল করছো দেখো। এটা যদি তুমি রেখা আকারে সাজাও, দেখো রেখা আকারে যদি তুমি এটাকে সাজাও তবে এটাকে পাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0, আরেকটা রেখা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। এই দুইটা রেখায় দেখো সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা মানে এই যে এইটুকু সেম থাকবে, এইটুকু কি থাকবে, সেম থাকবে। একজনের অ্যান্সার ঠিক আছে, তাহিরুন্নেসা নাইমা আর চন্দ্রিকা পলাশ খান, এখন ঠিক আছে। তাহলে দেখো এই যে এইটুকু সমান্তরাল রেখার দূরত্ব কি হবে, জাস্ট কনস্ট্যান্ট দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে কি √1 + 1 মানে √2। তার মানে হচ্ছে আমাদের মডুলাস যদি দেই 4 কে লিখতে পারি 2 ইন্টু √2 ইন্টু √2 আর নিচে এটা আছে √2, তাহলে এটা কাটো, অ্যান্সার হচ্ছে 2√2। অ্যান্সার হচ্ছে 2√2। এ হবে ভাই, এ হবে, এখন এ হবে। তাইলে এই যে এই জায়গাগুলা তোমাদের খেয়াল থাকতে হবে। একটু কোশ্চেন দেখা মাত্র একদম হতাশ হয়ে সরাসরি অ্যান্সার করে দেওয়া যাবে না যে এটা ডি নাম্বার, মাঝে মাঝে এও কি হয়, অ্যান্সার হয়। তাহলে এটাকে অবশ্যই কি লিখতে হবে, ভুল হতে পারে। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের ভুল হতে পারে। তাহলে দেখো এই যে এই ধরনের কোশ্চেন গুলো অপশনটা দেখো, এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে ডিরেক্ট কত পাই, 4/√2 পাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই অপশনটা দেয় নাই, 4/√2 অপশনটা কি করে নাই, দেয় নাই। ঠিক আছে, এই অপশনটাকে ঘুরায় কি দিছে, 2√2 দিছে। তাহলে অ্যান্সার হবে কত, এ। তাহলে এই জায়গায় আমাদের একটু লিখে রাখতে হবে যে এই জায়গায় আমাদের ভুল হইতে পারে। 18-19 আসছিল, সুতরাং ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 15 ইকুয়াল 0 এবং 2x মাইনাস 2y প্লাস 29 ইকুয়াল 0 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। এখানে আরেকটা অপশন আছে, ই নাম্বার অপশন দিয়ে দিতে পারো। এখানে ই নাম্বার অপশন দিতে পারো। ই নাম্বার অপশনটা হবে নিচে হচ্ছে √2 আর উপরে হচ্ছে 14/√2। এই অপশনটা এখানে অ্যাড করে দিতে হবে, ই নাম্বার। এখন অ্যান্সার বলো কোনটা হবে। একজন অ্যান্সার দিছে বি, আফ্রিদা অহনা। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী, ক্যালকুলেশনে একটু ভুল হয়েছিল, রিমু ইসলাম সরি, ঠিক আছে। ফারজানা শান্ত অ্যান্সার দিছে বি। চন্দ্রিকা অ্যান্সার দিছে বি। আচ্ছা, তারপরে হচ্ছে সবাইকে একটু অ্যান্সার করতে হবে, সবাইকে। আকাশ খান বি। তাহিরুন্নেসা অ্যান্সারের স্পিড দেখে বোঝা যায় যে আসলে হচ্ছে ক্লিয়ার হয় নাই পুরোপুরি। দেখো দুইটাই সমান্তরাল রেখা, তবে অনেকে কি করবে, এই যে এই জায়গায় ভুল করবে। সমান্তরাল মানেই হচ্ছে কনস্ট্যান্ট দ্বয়ের কি অন্তরফল, কিন্তু কনস্ট্যান্ট অন্তরফল করার আগে যে এই সহগ মিলিয়ে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 15 ইকুয়াল কত, 0। এইটা লিখতে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস 29/2 ইকুয়াল কত, 0। এই যে সহগ আমাদের 1 করে নিছি, এটা নিয়ে করে নিতে হবে। তাহলে দেখো এখন আমরা এই যে সমান্তরাল রেখা, তাহলে দূরত্ব কি হবে, 15 মাইনাস 29/2 ডিভাইডেড বাই হচ্ছে এখানে কত, 29/2 আর নিচে হচ্ছে √2। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, 1/2√2 বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি গুড ইমু ইসলাম। এই যে দেখো কনফিডেন্টলি ভুল করে ইমু ইসলাম। 14/√2 বা এই অপশনটাকে আরো দিতে পারে যে 7√2, এটাও বলতে পারে 7√2। তাহলে এই 7√2 বা 14/√2 এটা এ নাম্বার অপশনে থাকবে। এ নাম্বার অপশনে দিয়ে দিবে কি 14/√2। তোমরা এটাই ভুল করতে পারো, কারণ হচ্ছে দেখো এই যে সহগ না মিলে অনেকে কি করবে 15 মাইনাস 29 ডিভাইডেড বাই কত, √2। কিন্তু √2টা তুমি কিভাবে নিবা, এটা তো যে সহগ 2 আছে, 2 এখানে আছে 1 তাহলে অবশ্যই সহগ মিলিয়ে নিতে হবে। তাহলে এটা আমাদের ভুল প্রসেস, এটা হচ্ছে ভুল প্রসেস। অ্যান্সার যারা বি দিছ সবারটাই ঠিক আছে, শুধু ইমু ইসলামের অ্যান্সারটা ই হয়েছে, এটা ভুল হয়েছে, ভুল। দেখো আমরা ক্লাসের মোটামুটি বেশি দূর নাই, 15-20 মিনিট লাগবে ক্লাস। আর এই একটা কোশ্চেন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, যে আলফা সূক্ষ্ম কোণ হলে এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 4 এবং 4x প্লাস 3y ইকুয়াল 5 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত।
দেখো বইলা দিছে যে দুইটা রেখাই কি সমান্তরাল রেখা, তার মানে আমরা ইজিলি করতে পারি C1 মাইনাস C2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই কোশ্চেনটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি যদি বেসিক না থাকে ফুল বেসিক জীবনেও পারবা না এই কোশ্চেনটা, জীবনেও পারবা না। অ্যান্সার কত হবে দেখি কে কে পারে, অ্যান্সার কত হবে? আগের কোশ্চেন ঠিক আছে, ঋতু, নাজমা আক্তার, সাফিউল্লাহ হক, বিপ্লব, ইমু ইসলাম, ঠিক আছে আগের কোশ্চেন। এটার অ্যান্সার কত হবে একটু অ্যান্সার করতে হবে। পলাশ ইসলাম বি, গতকালের এক্সামে আসছে, পারি না এটা। শেখ আঞ্জুমানা রাকিয়া, থ্যাংক ইউ ক্লাস দেখার জন্য। সুহা রহমান বি, এটাতে তো কোনো অপশন নাই, এটাতে বি বি করতেছে কেন? আল সানি নূর অ্যান্সার দিছে 1/5, 1/5। তোমার বেসিক আরো স্ট্রং করতে হবে, কারণ এটা হচ্ছে 1/5 হবে না। কনসেপচুয়াল কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় দিছে, খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। দেখো এই দুইটা বলছে সমান্তরাল রেখা, তাহলে C1 মাইনাস C2 ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। কিন্তু দেখো এখানে এ আর বি সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ আর বি কি হবে, সমান হবে। A1 A2 B1 B2 এগুলো সমান হবে, কিন্তু দেখো এখানে সমান নাই, তাহলে এটা সমান্তরাল এইভাবে করা যাবে না। দেখো যদি আমরা এই রেখাটা আঁকাই, এটা একটা রেখা, এটা একটা রেখা, মূল বিন্দু থেকে তো দূরত্ব বের করতে পারি, 0 0 বিন্দু থেকে আমরা দূরত্ব বের করতে পারি। তাহলে 0 0 বিন্দু থেকে দেখো 0 0 বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত হবে? ধরো এটা 0 0, এইটা থেকে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব কত হবে মূল বিন্দু থেকে? দেখো উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে কত? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে ইকুয়াল টু হচ্ছে 1। যদি এই মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করো তাহলে অ্যান্সার হবে কত? 1। আবার মূল বিন্দু থেকে যদি এই রেখার দূরত্ব বের করো, মানে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এটা যদি বের করো তাহলে দেখো কত আসে? উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে রুট ওভার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, মানে হচ্ছে কত? 4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কত? 4। তাইলে দেখো এই যে এইখান থেকে এইটুকু দূরত্ব আমাদের বলছে মূল বিন্দু থেকে এই পুরাটুকু দূরত্ব হচ্ছে 4 আর এইখান থেকে হচ্ছে 3, তাহলে এইটুকু যদি মাইনাস করে দেই 4 থেকে, সরি 1, তাহলে এই মধ্যবর্তী দূরত্বটুকু পাওয়া যাবে না, মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই দুইটা দূরত্ব মাইনাস করে দাও, 4 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে তাহলে আমাদের কত? 3 3 3। মূল বিন্দু থেকে একটার দূরত্ব 1 আর একটার দূরত্ব 4, তাহলে দুইটা মাইনাস করলেই মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? এই যে এইটুকু দূরত্ব বের করছি কিভাবে? মাইনাস করে দিছি, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 3। এই কোশ্চেনটা খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, সুতরাং তুমি যদি বেসিক ভালো না থাকে তুমি জীবনেও এটা সলভ করতে পারবে না, এটা তোমার মাথায় আসবেই না পরীক্ষার হলে। সুতরাং কনসেপ্ট একটু ক্লিয়ার থাকলে এভাবে তুমি কি করতে পারবা, যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এটা, ভেরি গুড। এখন অনেকের অ্যান্সার ঠিক আছে, রাবিয়া খাতুন আশা, আকাশ খান, রিমু ইসলাম, লাকি ইয়াসমিন, অনিশা রাহি, ফারজানা শান্তা, এরপরে হচ্ছে মাহমুদা ইসলাম, ইমু ইসলাম, তাহমিনা তামান্না, ভেরি গুড। তাহলে আমাদের কনসেপ্ট 3 ক্লিয়ার কিনা একটু জানাও। দূরত্ব নির্ণয়ের যে কোনো কোশ্চেন আসলে পারবা কিনা, এবার কিন্তু আসবেই। সবচাইতে ইম্পর্টেন্ট টপিক গুলা পড়াইতেছি, আশা করা যায় কৃষি এবং গুচ্ছতে কমন পাবা, কৃষি এবং গুচ্ছ থেকে আজকের ক্লাসে একটা কমন পাবা ইনশাল্লাহ, আশা করা যায়। কনসেপ্ট 3, এটার আরো কয়েকটা টাইপ আছে, লম্ব রেখা, সমান্তরাল রেখা, তারপর হচ্ছে ওই যে স্থানাঙ্ক যেগুলা, এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট, ক্ষেত্রফল নির্ণয়। সুতরাং ওইগুলো আরেকটা ক্লাসে পড়তে হবে। ক্লিয়ার? পারবো? আচ্ছা 3, ভেরি গুড ভেরি গুড। লাকি ইয়াসমিন, রাবেয়া খাতুন আশা, চন্দ্রিকা, মাহমুদা, স্নিগ্ধা, নাফিউল ইসলাম, নুসরাত, বিশ্বজিৎ, ইমু ইসলাম, ফারজানা শান্তা, অর্নিশা রাহি, লাকি ইয়াসমিন, রিমু, আকাশ খান, রাবেয়া খাতুন আশা, ভেরি গুড। আচ্ছা নাফিউল ইসলাম, তোমার নাম যে নুসরাত, এটা কিন্তু আমি ভুলি নাই, সুতরাং থ্যাংক ইউ দিতে হবে আমাকে। আচ্ছা ঋতু, সামান্তা, এফ এ নীলা, আকাশ খান, আলসানি নূর, আফ্রিদা ওহানা, ফারজানা শান্তা, ভেরি গুড। তাহলে কনসেপ্ট 3 হচ্ছে আমাদের মোটামুটি সবারই ক্লিয়ার। তাহলে কনসেপ্ট 3 ক্লিয়ার। আর আমি তো লম্ব রেখা, সমান্তরাল রেখা, লম্ব ও সমান্তরাল রেখা এটা আজকের ক্লাসে পড়াই নাই, তবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর লম্ব সমান্তরাল রেখা পুরাটাই কি করা যায়? বিন্দু দিয়ে সিদ্ধ করা যায়, বিন্দু দ্বারা সিদ্ধ। যেই বিন্দু দিয়ে যাবে, আমি একটা সূত্রই শিখাই দিছি, ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। এই জন্য এই দুইটা মোটামুটি সবাই পারে। লম্ব রেখা, সমান্তরাল রেখা কারো ভুল হওয়ার চান্স খুবই কম।
তবে আমি নেক্সট ক্লাসে এটা পড়াবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আজকে দেখো আর একটা লাস্ট টপিকস, আর 2 পৃষ্ঠা আছে আজকের ক্লাসের লাস্ট টপিকস। আমরা মোটামুটি 1 ঘন্টায় শেষ করবো আজকের ক্লাস। ঢাল নির্ণয়, ঢাল নির্ণয় এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের হচ্ছে কি পারি ভাইয়া ওইটা, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই হবে। আর কয়েকটা শর্ত আছে, যেমন যদি সমান্তরাল হইতে হয় তাহলে অবশ্যই ডাল সমান হবে, আর লম্ব হইতে হলে ডাল দ্বয়ের গুণফল -1 হবে, এটা একটা শর্ত আছে। আবার সমান্তরাল হইতে গেলে A1/A2 B1/B2 এগুলা কি হইতে হবে, সমান হইতে হবে। সমান্তরালের ক্ষেত্রে A1/A2 ইকুয়াল কি হইতে হবে, B1/B2। আবার লম্ব হইতে গেলে A1/A2 প্লাস B1/B2 এটা কি হইতে হয়, 0 হইতে হয়। তো এগুলো আমাদের শর্তগুলো আমরা পড়বো, সমস্যা নাই। ভাই পারি, আচ্ছা ইমু ইসলাম পারি, ঠিক আছে। ঢাল নির্ণয় এটা হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট 4, কনসেপ্ট 4। তাহলে দেখো এই যে কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা যদি তুমি করো, একটা করে কনসেপ্ট, ওই কনসেপ্টের আন্ডারে যতগুলা প্র্যাকটিস আছে মোটামুটি ইম্পর্টেন্ট প্র্যাকটিস গুলা যদি তুমি করো, জীবনে কোনোদিন তোমার হচ্ছে এগুলা নিয়ে প্রবলেম হবে না আশা করা যায়। আচ্ছা দেখো আমি এখানে 3টা টাইপ লিখছি, টাইপ 1 ঢাল নির্ণয়ের, টাইপ 2 ঢাল নির্ণয়ের, টাইপ 3 আর একটা টাইপ আছে টাইপ 4। এই টাইপটা এখানে পড়ানো হয় না, এটা পড়ানো হয় অন্তরীকরণে। dy/dx কে আমরা কি করি, ডাল বের করি, অন্তরীকরণ করলে ওইটাই হচ্ছে আমাদের কি জানি ডাল হয়। তাহলে ডাল নির্ণয়ের আমাদের 3টা, একটা 2টা আর একটা হচ্ছে আমাদের এখানে কি 3টা টাইপ লিখছি। টাইপ 1 দেখো এখানে একটা চিত্র আঁকাইছি, এক্স অক্ষের সাথে যেই কোণটা আছে থিটা, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে ডাল বলে। তাহলে এম ডাল ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা। এম ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে বলা হয় কি, ডাল। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ যদি থিটা হয়, তাহলে ডাল হচ্ছে এম ইকুয়াল টু কত, ট্যান থিটা। 1 নাম্বার। আমি ভাইয়া, আমি আপু, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো টাইপ 2, দেখো x1 y1 এবং x2 y2 দুইটা বিন্দুগামী সরল রেখার ডাল কত হবে, টাইপ 2। দুইটা বিন্দু দেওয়া আছে, একদম সহজ। কুটি দ্বয়ের অন্তর, আমরা যদি কুটি না বুঝি, কুটি মানে হচ্ছে y এর মান, মানে সেকেন্ডটা, আর ভুজ মানে হচ্ছে কি প্রথমটা। কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। অন্তর মানে আমরা যারা না বুঝি এরা আরো ভাঙা বলি বিয়োগফল, বিয়োগফল। তাহলে দেখো ক্রম ঠিক রেখে, এখানে একটা কথা লিখছি, ক্রম কি করে ঠিক রেখে। সেই ক্ষেত্রে দেখো ক্রম ঠিক রেখে মানে কি, তুমি যদি উপরে y1 - y2 করো, নিচেও কি করতে হবে, x1 - x2 করতে হবে। তুমি যদি এরকম করো y1 - y2, নিচে যদি এরকম করো x2 - x1, তাহলে এই যে ক্রম কিন্তু ঠিক থাকলো না, তাহলে এটা করা যাবে না। উপরে যদি y2 - y1 করো, নিচেও কি করতে হবে, x2 - x1 করতে হবে, ক্রম ঠিক রাখতে হবে। তাহলে কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। এরপরে দেখো টাইপ 3, টাইপ 3 তে আসো, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার ডাল কত। একটা সরল রেখার ডাল কিভাবে বের করব, দেখো সরল রেখার ডাল আমরা বের করব কিভাবে, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে দেখো এখানে হচ্ছে একটা রেখার ডাল কিভাবে বের করব, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, মানে কি -a ডিভাইডেড বাই হচ্ছে b, এটাই হচ্ছে একটা সরল রেখার ডাল। আবার যদি আমাকে বলা হয় ax প্লাস by প্লাস c রেখার লম্ব রেখার ডাল কত, লম্ব রেখার ঢাল কত, তাহলে লম্ব রেখার ডাল বের করব y এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, ডিরেক্ট একবারে বের করে ফেলবো। আমাকে এক্সট্রা লম্ব রেখা বের করে এরপরে ডাল নির্ণয় করার দরকার নাই। লম্ব রেখার ডালটা কিভাবে বের করব, ডিরেক্ট বের করে দিব, y এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, মানে কত, b বাই a, b বাই a, এটাই হচ্ছে এখানে লম্ব রেখার কি ডাল। তাহলে দেখো যদি সরল রেখার ডাল বলে তাহলে -a বাই b, আর যদি লম্ব রেখার ডাল বলে তাহলে হচ্ছে b বাই কত, a। আশা করি এই 3টা বিষয়, এই বেসিক টুকু সবার ক্লিয়ার। আমাকে একটু জানাও ক্লিয়ার হয়েছে কিনা, একটু জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা, একটু জানাইতে হবে। উপস্থিতি কমে যাচ্ছে, উপস্থিতি কমলে হবে না। নেট প্রবলেম থাকলেও ক্লাসে কষ্ট করে থাকতে হবে। আচ্ছা ক্লিয়ার হয়েছে মাহমুদা ইসলাম, ভেরি গুড।
ঠিক আছে, এই বেসিক টুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের দেখো এখানে 3টা পয়েন্ট লিখে রাখছি। দেখো এক্স অক্ষের ডাল হচ্ছে কত, এক্স অক্ষের ডাল মানে এক্স অক্ষে থিটার মান 0 হবে। আচ্ছা, লাকি ইয়াসমিন, ইমু ইসলাম, স্নিগ্ধা, রিমু ইসলাম, সামান্তা, ভেরি গুড, ক্লিয়ার আছে। আলসানি নূর ক্লিয়ার আছে। আচ্ছা, আফ্রিদা হনা ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। তাহলে দেখো এক্স অক্ষের ডাল যদি আমাকে বলে, এক্স অক্ষে আমাদের টেনের মান আর আলফার মান হচ্ছে কত, 0 ডিগ্রি, তাহলে এক্স অক্ষের ডাল কত হবে, 0। এক্স অক্ষের ডাল হবে 0। জান্নাতুল নাইমা, অনামিকা, অনু, ফারজানা শান্তা, আকাশ খান, রাবিয়া খাতুন, আশা, ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো এক্স অক্ষের ডাল 0 আর এক্স অক্ষের সমান্তরাল রেখা এটা যে কথা, ওয়াই অক্ষের লম্ব রেখা একই কথা। দেখো এই যে এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে কথা, এই যে এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা দেখো ওয়াই অক্ষের উপর কি হয়েছে, লম্ব, ওয়াই অক্ষের সাথে লম্ব। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব রেখার ডাল হবে কত, তাহলে সেই ক্ষেত্রেও হবে 0, সেই ক্ষেত্রেও হবে 180 বা কত 0 ডিগ্রি, সেই ক্ষেত্রেও আমাদের হবে কত 0। তাসকিয়া সুলতানা, ফাতেমা আক্তার, তাসকিয়া এনা অনেক লেট করছো, সালমান সুলতানা, আচ্ছা, আফরোজা লিপা, ফাতেমা আক্তার, পলাশ খান, নাজমা আক্তার, চন্দ্রিকা, আবির, অর্নিশা রাহি, ভেরি গুড। যদি বলে ওয়াই অক্ষের ডাল কত, ওয়াই অক্ষের ডাল দেখো এই যে এক্স এর সাথে ওয়াই অক্ষ কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এর ডাল কত হবে, 1090 মানে কত, অসীম, ইনফিনিটি, ইনফিনিটি হবে। তাহলে দেখো যদি বলে ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের লম্ব রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল যে কথা, ওই এক্স অক্ষের কি লম্ব রেখা একই কথা, তাহলে এটার ডালও কত হবে, অসীম হবে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, মুখস্থই আসে। এক্স অক্ষের ডাল 0, এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল 0 বা ওয়াই অক্ষের লম্ব রেখার ডাল কত হবে, 0 হবে। ওয়াই অক্ষের ডাল অসীম, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ডাল কি হবে, অসীম হবে। এখন কোশ্চেন এইখানে কোশ্চেন করছি, দেখো এক্স ইকুয়াল টু 2 সরল রেখার ডাল কত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। 1 সেকেন্ড লাগবে অ্যান্সার করতে, 1 সেকেন্ড। এক্স ইকুয়াল টু সরল রেখার ঢাল কত, এক্স ইকুয়াল টু সরল রেখার ঢাল কত হবে, অ্যান্সার করতে হবে, একটু অ্যান্সার করতে হবে। ইনফিনিটি হবে, ইমু ইসলাম, ইমু ইসলাম, ইনফিনিটি, ইনফিনিটি, ভেরি গুড। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 2 সরল রেখা, রিমু আর ইমু একসাথে কমেন্ট আসে, ইনফিনিটি, ভেরি গুড। তাহলে দেখো এখানে হচ্ছে এটা তুমি দুই ভাবেই করতে পারো। ডাল কিভাবে বের করে, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ মাইনাস এক্স এর সহগ, তাহলে -1 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু কত, ওয়াই এর কোনো সহগ নাই এখানে, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি। আবার আমরা এই যে এখানে শিখছি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ডাল, ওয়াই অক্ষের সমান্তরাল, আমরা জানি এক্স ইকুয়াল টু এ, এই সমীকরণটা হচ্ছে ওয়াই অক্ষের কি, সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়াল টু এ রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে মুখস্থই বলে দিতে পারি এটা ডাল হবে কি, অসীম হবে, অসীম হবে, অসীম, অসীম, অসীম। আচ্ছা, সামান্তা, লাকি ইয়াসমিন, ফারজানা শান্তা, অর্নিশা রাহি, আকাশ খান, রাবেয়া খাতুন, আশা, জটিল সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, তাবাসসুম কবির, আফ্রিদা হনা, তারপরে আলসানি নূর, রিমু ইসলাম, ইমু ইসলাম, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কত, ইনফিনিটি। তাহলে ওয়াই -1 সরল রেখার ঢাল কত, 1/0 না, -1/0 মানে হচ্ছে এটা ইনফিনিটি হবে। তাহলে দেখো আচ্ছা, পরেরটা 0, পরেরটা 0, ভেরি গুড, ইমু ইসলাম। তাহলে ওয়াই ইকুয়াল -1 সরল রেখার ঢাল কত হবে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল বি, এই সরল রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই রেখার ডাল কত হবে, এক্স অক্ষের সমান্তরাল মানে ডাল হচ্ছে কত, 0, ডাল হচ্ছে আমাদের কত, 0, এম ইকুয়াল টু 0। কেন 0 হয় এটাও আমি বলছি, কারণ দেখো এক্স এর সহগ এখানে 0 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ 1, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কত, 0, 0। আচ্ছা, ভেরি গুড। লাকি ইয়াসমিন, নাজমা আক্তার, রিমু, ইমু, আকাশ খান, ফারজানা শান্তা, রাবেয়া খাতুন, আশা, অহনা, সামান্তা, হাসিব, তামান্না, আলসানি নূর, আবু সাইদ, আবির, চন্দ্রিকা, বিশ্বজিৎ সেন, রকি, ভেরি গুড। লাস্ট পৃষ্ঠা, আজকের ক্লাসের শেষ পৃষ্ঠা, অর্নিশা রাহি 0, আজকের ক্লাসের লাস্ট। এখন আমরা একটু প্র্যাকটিস করব ডাল নির্ণয়ের 3-4টা অঙ্ক আছে, তাহলে শেষ আজকের ক্লাস। মোটামুটি এই পর্যন্তই।
জাস্ট একটা পৃষ্ঠা আছে। এখন এই শেষ পৃষ্ঠাটা আমাদের একটু দেখো, কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ঢাল কত হবে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ঢাল কত হবে? অ্যান্সার দিতে হবে। জাহাঙ্গীরনগর 15-16-তে আসছিল, একটা অ্যান্সার করতে হবে। ইমু ইসলাম 1, ভেরি গুড। 1, তারপর হচ্ছে আলসানি নূর অ্যান্সার দিছে 1, আফরিদা অ্যান্সার দিছে 1, রাবেয়া খাতুন আশা 1, রাহাত 1, ভেরি গুড। তাহলে দেখো ধনাত্মক দিকের m ইকুয়াল টু tan থিটা ইজিলি জানি আমাদের tan 45, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1 1 1 1। স্নিগ্ধা সুমাইয়া আক্তার অনেক লেটে কমেন্ট করলো আজকে, ফার্স্ট কমেন্ট। এরপর হচ্ছে শারমিন জাহান, সামান্তা, ঐশী ঘোষ, পলাশ খান, বিশ্বজিৎ সেন, মাহমুদা, আফরিদা অহনা, নাইমা, চন্দ্রিকা, অর্নিশা রাহি, আবু সাইদ আবির, নাজমা আক্তার, ভেরি গুড। পলাশের অ্যান্সারটা ভুল হয়েছে, পলাশ 0 বলছে, 0 হবে না, 1 হবে। বিশ্বজিৎ সেন 1, ভেরি গুড। এখন দেখো পরেরটার অ্যান্সার দিয়ে দিছে, কত অ্যাডভান্স। -2 -5 এবং 3 -4 বিন্দুগামী সরল রেখার ডাল কত? জাহাঙ্গীরনগর 18-19 আসছে 1/5। শারমিন জাহান, সামান্তা, আকাশ খান 1/5। -2 -5 এবং 3 -4 বিন্দুগামী সরল রেখার ডাল কত? তাহলে দেখো এই বিন্দুগামী ডাল হবে কুটি দ্বয়ের অন্তর, তাহলে -4 -5 + 4 কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই -2 -3, তাহলে দেখো অ্যান্সার হচ্ছে কত? 1/5। 1/5 পরেরটার অ্যান্সার। আলসানি নূর, আফরিদা অহনা, এটা অনেক ইজি ছিল, হ্যাঁ ভেরি গুড। রিমু ইসলাম, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর 18-19 আসছে 1/5। এগুলা দেখে দেখে 1 সেকেন্ডে অ্যান্সার করা যাবে। তাবাসসুম কবির, ভেরি গুড তাবাসসুম কবির। তারপর হচ্ছে লাকি ইয়াসমিন। তাবাসসুম কবির, তোমার হচ্ছে আজকের বৃত্ত এক্সাম ছিল মনে হয়, তুমি আমার এক্সামটা দিয়ে দিবা। প্রাইভেট ব্যাচের বৃত্ত এক্সাম দেওয়ার কথা তোমার। তাবাসসুম কবির, আমাকে একটু মনে করাই দিও। এরপরে হচ্ছে রিমু ইসলাম, চন্দ্রিকা, অর্নিশা রাহি। আচ্ছা 1/5। নাজমা আক্তার 1/5, ভেরি গুড। তাহলে দেখো এইটা আমাদের দুইটা শেষ। 3 নাম্বার কোশ্চেন দেখো, 2y = 6x + 3 রেখার ডাল কত হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় 16-17-তে আসছে, অনেক জায়গায় আসছে, আসলে সাল লেখা, এত সাল লেখা সম্ভব না, এই জন্য 2-1টা করে লিখে রাখছি যে এগুলো এক্স কোশ্চেন। হ্যাঁ, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। 2y = 6x + 3 রেখার ডাল কত? আফরিদা অহনা অ্যান্সার দিছে -3, ঐশী ঘোষ 3, ইমু ইসলাম অ্যান্সার দিছে 3। তাহলে যে -3 অ্যান্সার দিছে তার অ্যান্সারটা একটু হয় নাই। ফারজানা সান্দা, তোমার অ্যান্সারটা 1/53 মনে হয়, টাইপিং মিস্টেক। আচ্ছা 3 3 3 3, তাহলে অ্যান্সার হবে কত? দেখো এই যে 6x প্লাস -2y + 3 = হচ্ছে কত? 0। তাহলে -a/b, তাহলে -6 / -2, এটাই হচ্ছে আমাদের কি ডাল, ইকুয়াল টু হচ্ছে 3, ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে 3। অর্নিশা রাহি, বিশ্বজিৎ সেন, রকি, রাবেয়া খাতুন আশা, আকাশ খান, ফারজানা শান্তা, লাকি ইয়াসমিন, রাহাত, ভেরি গুড। তুমি তোমার ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবা, সবাই কিন্তু কাইন্ডলি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 10 জন অ্যাট লিস্ট ইনভাইট দিবা, যে যত জনরে পারো অ্যাড করে দিবা, যাতে হচ্ছে সবাই মিলে ক্লাস করলে খুব ভালো লাগবে, ক্লাস নিতেও ভালো লাগবে। সুমাইয়া আক্তার, তুমিও হচ্ছে অ্যাড করে দিবা। আবু সাইদ আবির, চন্দ্রিকা, ভেরি গুড। আচ্ছা এখন অ্যান্সার হচ্ছে দেখো পরেরটার অ্যান্সার দিয়ে দিছে আলসানি নূর, ভেরি গুড। y = আলসানি নূর, তুমিও অ্যাড করে দিবা সবাইরে। y = -5x + 9 রেখার সাথে লম্ব রেখার ঢাল কত হবে? লম্ব রেখার ঢাল চাইছে, কৃষিতে আসছিল দেখো 19-20-এ, কৃষিতে আসা মানে 7টা বিশ্ববিদ্যালয়ে কমন, ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15-তে আসছে, 19-20-এ আরো 3 থেকে 4টা বিশ্ববিদ্যালয়, 5টা বিশ্ববিদ্যালয় আসছে। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের হচ্ছে লাস্ট কোশ্চেন। তাইলে এটা হচ্ছে দেখো, একজনে -1/5 দিছে সামান্তা, এটা -1/5 হবে না? আগে রেখাটারে সাজায় নিবা, -5x
মাইনাস ওয়াই প্লাস 9 ইকুয়াল 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে রেখা। তাহলে রেখা আমরা হচ্ছে বি বাই কত এ, ডিরেক্ট বি বাই এ, -1 ডিভাইডেড বাই -5 ইকুয়ালটা হচ্ছে 1 বাই কত 5, ডাল হচ্ছে 1 বাই 5। কোশ্চেন ইজি লাগতেছে না? ক্লাসের বেসিক দিয়ে যদি পড়ো সব কোশ্চেন ইজি লাগবে। সুতরাং বেসিক থেকে যদি পড়ো, আর এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সুতরাং মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমার কাছে 1 সেকেন্ডের ব্যাপার। এই যে আলিফ সর্দার অ্যান্সার দিছে -1 বাই 5, এটা ভুল হয়েছে। আসলে কোশ্চেন ইজি না, কোশ্চেন যারা পারে না তাদের কাছে অনেক কঠিন, এগুলাই তারা ভুল করবে। ঠিক আছে, কিন্তু আমরা এই যে বেসিক থেকে পড়াশোনা করি রেগুলার মনোযোগ দিয়ে, এই জন্য হচ্ছে আমাদের এগুলা ভুল হওয়ার সম্ভাবনা নাই, ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাইলে আশা করি ডাল বিষয়টা ক্লিয়ার, সবাই ডাল বের করতে পারবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে আশা করি ক্লিয়ার। সামান্তা জাহান, শারমিন জাহান সামান্তা 1 বাই 5, সামান্তা আর হচ্ছে স্নিগ্ধা, এই দুইজনের এক্সাম আছে মনে হয় কালকে। যদি এক্সাম খারাপ হয় তাহলে খবর আছে। আচ্ছা, আফরুজা লিপা, রকি, আবু সাইদ আবির, 5x প্লাস ওয়াই মাইনাস 9 এটাও হবে। আমার তো দরকার নাই, আমার ডাল বের করতে হইলে তো আর প্লাস মাইনাস দরকার নাই, প্লাস মাইনাস অটো কাইটে যাবে, সমস্যা নাই। আচ্ছা, নাজমা আক্তার, ফারজানা শান্তা, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এখন বলো, আমাদের আজকের ক্লাস মোটামুটি এগুলাই ছিল। নেক্সট ক্লাসে জটিল সংখ্যার বাকিটুকু পড়াবো, জটিল সংখ্যার বাকিটুকু। সবাইকে অনেক অনেক শুভকামনা, গুড লাক, গ্রিটিং, সাকসেস। এখন বলো ক্লাস হচ্ছে বুঝতে পারছো কিনা, সবাই ক্লাস বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই ছিল, এই পর্যন্তই আমি ক্লাস শেষ করে দিচ্ছি।